জানতে হচ্ছে একটা হলো স্টাই আর একটা হচ্ছে আমাদের চ্যালেজিয়ান। তো চোখে আই লিডে কি কি গ্ল্যান্ড থাকে? আই লিডে কি কি গ্ল্যান্ড থাকে জানিস? মনে পড়ছে কিছু? আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট আমরা তাহলে দেখি এখানে একটা স্টাই, স্টাইয়ের আরেকটা কি নাম? আরেকটা নাম হচ্ছে এক্সটার্নাল হর্ডিওলাম। ঠিক আছে, আরেকটা কি আছে বললাম? চ্যালাজিয়ান। সো এই দুটো জিনিস হচ্ছে আমাদের জানতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট থিং ইজ স্টাই আর চ্যালাজিয়ানের যে হোয়াট ইজ দ্য থিং, জিনিসটা কি, ডেফিনেশনটা কি, এটা হলো মেন জিনিস। প্রথম স্টাই মানে যেটা আমরা বাংলায় বলছি আঞ্জলি। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্লামেশন অফ, চোখে আইলিডের আমাদের অনেক গ্ল্যান্ডস থাকে। ঠিক আছে, তাহলে গ্ল্যান্ডস অফ, কোন গ্ল্যান্ডের হচ্ছে? জাইস অ্যান্ড মল। এইগুলো মেইনলি কোথায় থাকে? জাইস অ্যান্ড মল, এই গ্ল্যান্ডগুলো কোথায় থাকে? আইলিডের ল্যাশ ফলিকেলস, মানে হচ্ছে রুট, রুট অফ দ্য ল্যাশ, আই ল্যাশেস। সো আই ল্যাশের রুটসে থাকে। ঠিক আছে, তাহলে এটার কি ডেফিনেশন বুঝবে তো? হ্যাঁ ঠিক আছে, এটার কি ডেফিনেশন হচ্ছে? তাহলে এটা কি বললাম? অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্লামেশন অফ দ্য গ্ল্যান্ডস অফ জাইস অ্যান্ড মল, যেটা আই ল্যাশের রুটসে থাকছে, ফলিকেলসগুলো রুটে থাকছে। তাহলে এটা হচ্ছে চ্যালাজিয়ান হচ্ছে অ্যাকিউট, সরি নট অ্যাকিউট, ইট ইজ আ নন সাপুরেটিভ, ইটস আ ক্রনিক অ্যাকচুয়ালি, ইটস আ ক্রনিক নন সাপুরেটিভ lipogranulomatous inflammation, lipogranulomatous inflammation of, তাহলে এটাও কোনো একটা গ্ল্যান্ডের হচ্ছে। এটা যদি জাইস অ্যান্ড মল থাকে তাহলে এটারও কোনো একটা গ্ল্যান্ডের হচ্ছে। আইলিডে কি গ্ল্যান্ড থাকে? আর কি গ্ল্যান্ড থাকে জানিস তোরা? মেবোভিয়ান গ্ল্যান্ড থাকে। সো এটা হচ্ছে মেবোভিয়ান গ্ল্যান্ডের যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটাকে আমরা বলছি চ্যালাজিয়ান। ঠিক আছে, এই দুটো হলো বেসিক ডেফিনেশন, হোয়াট ইজ স্টাই অ্যান্ড হোয়াট ইজ চ্যালাজিয়ান। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন জায়গায় বা এটা কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা কীরকম হয়, কেন হয়? ফার্স্ট হচ্ছে কজেস, কজেস অ্যান্ড অর্গানিজম কে করে। ঠিক আছে, সো মেইনলি পজিটিভ অর্গানিজম যদি আমরা ভাবি কে করে, মেইনলি করে হচ্ছে মোস্ট কমন স্ট্যাফ অরিয়াস, এই ক্ষেত্রেও তাই। আরও আছে কিছু, এই ডেমোরেক্স ওরাও করে। ঠিক আছে, মাইটস যেগুলো থাকে সেটাও করে। সো মেন হচ্ছে স্ট্যাফ অরিয়াস উইচ ইজ মোস্ট কমন। ঠিক আছে, নেক্সট কারণ হচ্ছে হোয়াট আর দ্য কজেস, কেন হয়, কেন হয় এই স্টাই বা এই চ্যালাজিয়ান এগুলো হচ্ছে কেন? জানিস কেন হয় স্টাই চ্যালাজিয়ান এগুলো কেন হয়? মানে আমাদের আইলিডের যে গ্ল্যান্ডটা রয়েছে সেখানে একটা ইনফেকশন হচ্ছে। সো হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনফেকশন? রিপিটেড, ইয়েস ভেরি গুড। তাহলে রিপিটেড যদি আই রাবিং কেউ করে, কেন হতে পারে? আজকে যদি আমার চোখে কোনো স্ট্রেন হচ্ছে, ধর আজকে আমি কন্টিনিউয়াস কোনো ইলেকট্রনিক ইউজ হচ্ছে বেশি, স্ক্রিন টাইম বেশি হচ্ছে, কাজের জন্য হোক, কম্পিউটার যারা ইউজ করছে, যাই জন্যই হোক, তাহলে যদি সেই সব কারণগুলো হয় তখন আমার রিপিটেড আই রাবিং হবে। তার জন্য ওর কী হবে? হাতের থেকে ইনফেকশনসগুলোকে গ্ল্যান্ডে ইনফ্লামেশন করতে শুরু করে দেবে। রাইট, তাহলে তাহলে কী কী কজ হতে পারে, কেন হবে? তাহলে যে কোনো রকমের আই রাবিং যদি হয়, তাহলে আই রাবিং মানে যে কোনো স্ট্রেন কিছু হচ্ছে তার জন্য হচ্ছে। তাহলে যা ঠিক আছে, তাহলে মেন কারণ একটা হয় হচ্ছে রিফ্র্যাক্টিভ এরার যদি থাকে। রিফ্র্যাক্টিভ এরারে যখন শুরুর দিকে হয় তখন কি হয়? ধর কারোর আজকে 0.5 পাওয়ার আছে, -0.5 আছে কি 0.25 আছে, তখন কিন্তু তার ডিমনেস অফ ভিশন অতটা হয় না। তার মেন প্রবলেম হয় যে তার একটা ডিসকমফর্ট হয়, একটা স্ট্রেনিং হয়,
হেভিনেস অ্যারাউন্ড দ্য আইজ লাগে, হেডেক ফিলিং হয়, এগুলো হয়, যেগুলোকে আমরা বলি অ্যাস্থেনোপিক সিমটমস, রাইট? তাহলে যখন এই অ্যাস্থেনোপিক সিমটমসগুলো আমাদের হচ্ছে তখন কিন্তু তার মধ্যেও এই আই স্ট্রেনিং অ্যান্ড আই রাবিংটা চলে আসে। তাহলে এই স্টেজে, এই রিফ্র্যাক্টিভ এরার স্টেজে কিন্তু পেশেন্টদের আমরা দেখব স্টাই খুব বেশি হয়। রাত জেগে ধর কেউ পড়াশোনা করছে, খুব কমন, তখন স্টাই হয়ে যায়, কারণ কন্টিনিউয়াসলি চোখে আমাদের স্ট্রেন পড়ছে, চোখে আমরা হাত দিচ্ছি। তাহলে একটা হচ্ছে রিফ্র্যাক্টিভ এরার, আরেকটা হচ্ছে রিপিটেড, যেটা ও বলছিল আই রাবিং যদি কেউ করে, বা হাইজিন যদি ভালো না থাকে, পুয়ার হাইজিন, পুয়ার আই হাইজিন যদি থাকে, তাহলেও হতে পারে। ঠিক আছে? আর কি কারণ হতে পারে? যদি কারোর এখন ধর সিস্টেমিক, এগুলো তো মেইনলি অকুলার কন্ডিশনই বললাম, যদি সিস্টেমিক কন্ডিশনও থাকে, যদি এখন কারোর আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে কিন্তু যে কোনো জায়গাতেই ইনফেকশন আমরা জানি টেন্ডেন্সি হয়। সিমিলারলি আইলিডেও একটা ইনফেকশন হওয়ার চান্স তাহলে থাকবে ইন ডায়াবেটিস। আর যদি কেউ এক্সেসিভ ইনটেক অফ কার্বোহাইড্রেট করে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এগুলো দুটোরই কিন্তু কজ বলছি, চ্যালাজিয়ানেরও অ্যান্ড স্টাইয়েরও। চ্যালাজিয়ানের আরও কিছু এক্সট্রা আছে, মানে এগুলো তো রয়েইছে, প্লাস অনেক সময় দেখা যায় যে কিছু স্কিন কন্ডিশনস লাইক ধর অ্যাকনে রোজেশিয়া, নাম শুনেছিস? সেগুলোতেও কিন্তু একটু বেশি স্টাই এই চ্যালাজিয়ান হওয়ার সম্ভাবনা থাকে এই স্কিন কন্ডিশনগুলোতে। আর কি কি হতে পারে? পুয়ার আই হাইজিন যেমন বললাম, আর একটা ধর অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আজকাল খুব বেশি হচ্ছে, সেটা কি হয়? কসমেটিক অ্যাপ্লিকেশনস। এই যে আমরা কাজল পরছি, লাইনার পরছি, এগুলোতে কি হয়? মেবোবিয়ান গ্ল্যান্ডের মুখগুলো ব্লক হতে থাকে। কাজলটা যখন পরছি, গ্ল্যান্ডসগুলো, ওপেনিংগুলো থাকছে এখানটাতেই, ঠিক আছে? আজকে যদি এইখানে ল্যাশেসগুলো থাকে, ঠিক ল্যাশেসের পেছনে এই যে গ্রে লাইন একটা থাকে, ঠিক আছে? দেখবি সবাই ল্যাশেসের পেছনে সাদা মতো লাইন থাকে, ওর পেছনেই কিন্তু থাকে হচ্ছে মেবোবিয়ান গ্ল্যান্ডের ওপেনিংসগুলো, দেখা যায়, দেখবি এখানে ছোটো 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 ওপেনিংসগুলো থাকে। তো এই যে ওপেনিংসগুলো যখন থাকছে, আমরা যখন এখানে আজকে কোনো লাইনার বা কিছু লাগানো হচ্ছে, এই মুখগুলো কিন্তু ক্লগড হয়ে যায়, ব্লকড হয়ে যায়, সেখান থেকে একটা ইনফেকশন হতে থাকে। ঠিক আছে? তাহলে এটাও একটা কারণ ইন কেস অফ চ্যালাজিয়ান। স্টাই ক্ষেত্রেও একই ব্যাপার। তো কজেসগুলো আমরা পড়লাম, এবার প্যাথোজেনেসিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সো প্যাথোজেনেসিস বলতে স্টাইয়ের তো খুব সিম্পল ব্যাপার, স্টাই তো একটা অ্যাকিউট ইনফ্লামেশন হলো, ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, কিন্তু এটা অ্যাকিউট ইনফেকশন হয়েছে, কিন্তু এটা একটু অন্যরকমভাবে হয় চ্যালাজিয়ানটা। চ্যালাজিয়ানটা কি বলছি? অ্যাকিউট নয়, এটা ক্রনিক নন সাপোর্টেটিভ লাইপোগ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন। মানে কি? এই যে বিভিন্ন ধরনের কন্ডিশনসগুলো হয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কন্ডিশনসগুলো হয়েছে, তার জন্য কি হয়? একটা লো ভিরুলেন্স অর্গানিজম দিয়ে আগে একটা ইনফেকশন হয়, লো ভিরুলেন্স অর্গানিজম দিয়ে একটা ইনফেকশন হলো। লো ভিরুলেন্স কেন? হাই ভিরুলেন্ট হলো তো অ্যাকিউট ইনফেকশন হয়ে যেত, যেটা স্টাইতে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে প্রথমে সেটা হলো না, ঠিক আছে? তাহলে লো ভিরুলেন্স অর্গানিজম দিয়ে ইনফেকশন হলো, তাতে এবারে কি হবে? ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে কি হবে? প্রলিফারেশন অফ দ্য এপিথেলিয়াল সেলস হবে, proliferation of the epithelial cells হবে along the meibomian duct। মেবোমিয়ান ডাক্টের আছে গ্ল্যান্ডের, ওখানে প্রলিফারেশন হয়ে এবারে কি করবে? এখানে যদি সেলসগুলো প্রলিফারেশন হয়, মুখগুলো ক্লগড করে দেবে, ওপেনিংসগুলো ক্লগড হয়ে যাবে। যে মুহূর্তে ওপেনিংসগুলো ক্লগড হয়ে যাবে, তাহলে কি হবে? রিটেনশন অফ সিক্রিশন হবে। ও যা সিক্রিশন করতো, মেবোমিয়ান গ্ল্যান্ড মেনলি লিপিড লেয়ার আমরা জানি করে, তাই তো? তাহলে কি হবে? রিটেনশন অফ দ্য সিক্রিশনস, রিটেনশন অফ সিক্রিশন, ঠিক আছে? এবং যদি ওইটা রিটেনশন হতে থাকে, তখন বাকি অনেক অর্গানিজমস থাকে ওই এনভায়রনমেন্টটা খুব পছন্দ করে, ওই যে লিপিডের মতন হয়ে রয়েছে, ইভাপোরেট করতে পারছে না আর কি সিক্রিশনসগুলো, লিপিড লেয়ারটা বেরোতে পারছে না, মুখগুলো ক্লগড হয়ে যাচ্ছে, তখন আরও ফার্দার ইনফেকশন করে এবং কি হয়ে যায়? গ্ল্যান্ডটা আস্তে আস্তে বড় হতে থাকে। সিক্রিশন না বেরোতে থাকলে কি হবে? গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে, ইনফেকশন হবে অ্যান্ড এনলার্জমেন্ট হবে অফ দ্য গ্ল্যান্ড। তাহলে এটা হচ্ছে চ্যালাজিয়ানের প্যাথোজেনেসিস। তাহলে কি হচ্ছে? যে কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টরস থাকুক, তার জন্য লো ভিরুলেন্স অর্গানিজমগুলো আগে ইনফেক্ট করছে,
তাতে কি হবে, একটা ক্রনিক ইনফ্লামেশন হতে থাকবে, proliferation অফ দ্য এপিথেলিয়াল সেলস হবে, ইনফিল্ট্রেশন হবে অ্যালং দ্য ডাক্টস, ঠিক আছে, বা ডাক্টগুলো দিয়ে যেই মুহূর্তে এখানে ডাক্টসগুলো পাস করছিল, ওখানে ডাক্টসগুলো সব ছিল, এই ডাক্টসগুলো ব্লক করতে থাকবে, ওপেনিংসগুলো আলটিমেটলি ব্লকড হবে। মেমোব্রেন গ্ল্যান্ড লিপিড সিক্রিশন করে আমরা জানি, তো লিপিডগুলো জমতে থাকবে, আরও অ্যাট্রাক্ট করবে অন্যান্য মাইক্রো অর্গানিজমসগুলো, ওটা কি করবে, ইনফেকশন হবে এবং ওটা আস্তে আস্তে এনলার্জ হতে থাকবে, ঠিক আছে। এবার মেইন আমাদের যেটা জানতে হবে যে, তাহলে এই অবধি ক্লিয়ার হলো। এবার নেক্সট পার্টটা আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে চ্যালেজিয়ান আর স্টাইয়ের প্রেজেন্টেশনটা কীরকম হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনটা কীরকম হচ্ছে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট যে এটা স্টাই না এটা চ্যালেজিয়ান, ঠিক আছে। তাহলে প্রেজেন্টেশনটা কেমন, দেখো এটা কি বলেছিলাম আমি, কোথায় হয়, অ্যাকিউট, প্রথম কথা অ্যাকিউট, তাহলে প্রথম অনসেটটা কেমন হবে, অ্যাকিউট অনসেট হবে, ঠিক আছে। আর এটা তাহলে ক্রনিক অনসেট হবে, 1 নম্বর কথা হলো। আর কি হবে, সাইট, প্রেজেন্টেশন মানে কি কি হবে, সাইট, সিমটমস, এই সব আমাকে জানতে হবে। তো প্রথম কথা হচ্ছে সাইট অফ অকারেন্স, কোথায় হচ্ছে আইলিডের। আজকে যদি এটা আইলিড হয়, এরকম ধর আইলিড রয়েছে, এখানে চোখটা রয়েছে, এখানে আইলিডটা রয়েছে, ঠিক আছে, এখানে আইল্যাশেসগুলো রয়েছে, তো স্টাই কোথায় হবে, চ্যালেজিয়ান কোথায় হবে। এটা কি বলেছে, রুটস অফ দ্য আইল্যাশেস, ল্যাশ ফলিকেলের রুটে হয়, তাহলে স্টাই সবসময় একদম এইখানটাতে হবে, মানে অ্যাট দ্য লিড মার্জিন, অ্যাট দ্য রুট অফ দ্য আইল্যাশ ফলিকেল, তাহলে অ্যাট দ্য রুট অফ ল্যাশ ফলিকেল নিয়ার লিড মার্জিন। তাহলে চ্যালাজিয়ান কোথায় হবে, চ্যালাজিয়ান হয় মেমোব্রেন গ্ল্যান্ডে, হুইচ ইজ বেসিক্যালি মোটামুটি অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন, মানে মোটামুটি ধর এরকম জায়গায় হবে, রুট ফলিকেলে হবে না কাছে, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন হবে, তাহলে এটা হবে অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন। ইউজুয়ালি আপার আইলিডে বেশি হয় দেন লোয়ার আইলিড, কেন, ইউজুয়ালি আপার আইলিডে কেন বেশি হয় দেন লোয়ার আইলিড, চ্যালাজিয়ানটা কারণ মেমোব্রেন গ্ল্যান্ড আপার আইলিডে বেশি থাকে সেই জন্য, ঠিক আছে। আর কি হবে প্রেজেন্টেশন, এটা অ্যাকিউট সাপোরেটিভ ইনফ্লামেশন, সো ইট উইল বি পেইনফুল, অ্যাকিউট সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে, এন্ড ইট উইল বি ভেরি পেইনফুল সোয়েলিং, পেইনফুল, রেড, যা যা হয় acute signs of inflammation থাকে, সেই পেইনফুল রেড সোয়েলিং অ্যাট দ্য ল্যাশ ফলিকেল, অ্যাট দ্য রুট অফ দ্য ল্যাশ ফলিকেল, অ্যাট দ্য লিড মার্জিন। তাহলে এটা কেমন হবে, এটা ক্রনিক একটা, ঠিক আছে, সো ইট উইল বি আ পেইনলেস ফার্ম নোডিউলার সোয়েলিং, ঠিক আছে। তাহলে এটা গেল আমার চ্যালাজিয়ান। তাহলে স্টাই কোথায় হচ্ছে, অ্যাকিউট সাপোরেটিভ ইনফ্লামেশন অফ জাইসেনমল, ওটা মেমোব্রেন গ্ল্যান্ডের, কে করছে, স্ট্যাফ অরিয়াস, প্রিডিসপোজিং ফ্যাক্টরস উই হ্যাভ টকড অ্যাবাউট, অ্যান্ড হাউ উইল ইউ ইট উইল প্রেজেন্ট, অ্যাকিউট অনসেট হবে এটা স্টাইটা, ক্রনিক অনসেট হচ্ছে মেমোব্রেন গ্ল্যান্ডের, যেটা হচ্ছে কীভাবে হচ্ছে উই হ্যাভ ডিসকাসড, অ্যান্ড সাইটটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমরা বুঝবে কি করে যে কোনটা স্টাই, অ্যাট দ্য রুট অফ দ্য ল্যাশ যেটা ফলিকেলে হচ্ছে দ্যাট ইজ স্টাই, অ্যাওয়ে ফ্রম লিড মার্জিন যদি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে চ্যালাজিয়ান, অ্যান্ড এটা হচ্ছে পেনলেস চ্যালাজিয়ান, এটা হচ্ছে পেনফুল, এটা মেন। তাহলে আমরা এই দুটো পয়েন্ট দেখে আইডেন্টিফাই করি যে এটা স্টাই না এটা চ্যালাজিয়ান। তো এমনি পেশেন্ট সিমটমস কি বলবে, সিমটমস তো যদি স্টাই হয় পেন হবে, ঠিক আছে, সোয়েলিং পেশেন্ট বলবে হয়ে রয়েছে, আর চ্যালাজিয়ানের জন্য পেশেন্ট পেন তো বলবে না, পেশেন্ট কি বলবে, একটা সোয়েলিং হয়ে রয়েছে, স্মাইল্ড হেভিনেস ফিল করছি আমরা, এইগুলোই, ঠিক আছে। তো স্টাইতে অ্যাকচুয়ালি প্রথমে যেটা হয় একদম একটা স্টেজ অফ সেলুলাইটিস হয়, মানে যখন জিনিসটা ফুলে আছে, যেখানে আমরা রেডনেস, পেন এগুলো পাচ্ছি, এবং তারপর যদি ওটা না ট্রিট হয় ম্যাক্সিমাম ইট ক্যান লিড টু অ্যান অ্যাবসেস, ঠিক আছে, তখন একটা পাস পয়েন্টিং হয়ে যাবে, সেরকম হতে পারে ইন কেস অফ স্টাই। আঞ্জনি ফেটে গেছে বা পাঞ্জনি মুখটা বেরিয়ে এসেছে, এরকম তো অনেকেরই দেখতেই হয়, তো সেটা হচ্ছে ওই দুটো স্টেজে থাকতে পারে, একটা সেলুলাইটিস, একটা অ্যাবসেস।
আর যদি আমরা বলি যে চ্যালাজিয়ানের ক্ষেত্রে কি কি হতে পারে, মানে একটা চ্যালাজিয়ান তো একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, তো চ্যালাজিয়ানের ক্ষেত্রে কিছু কিছু সেকেন্ড মানে ফেট হতে পারে। ইট ক্যান বেসিক্যালি রেজলিউশন, মানে যদি বলি কনসিকুয়েন্স কি হতে পারে, একটা হতে পারে কমপ্লিট রেজলিউশন হয়ে যেতে পারে নিজে থেকেই, 1 নম্বর। আরেকটা হতে পারে হচ্ছে কিছু সেকেন্ডারি ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে, ঠিক আছে, বা একটা ফাঙ্গেটিং মাসও হয়ে যেতে পারে, বিশাল বড় হয়ে গেল, একটা ফাঙ্গেটিং মাসের মতন হয়ে গেল। আরেকটা হতে পারে হচ্ছে রেয়ার যদিও ম্যালিগনেন্ট চেঞ্জ, ম্যালিগনেন্ট চেঞ্জ মেনলি কি হয়, এটা অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, খুব রেয়ার যদিও, ঠিক আছে। তো এবার মেন আমার কি হয়ে গেল, সিমটমস হয়ে গেল, কি হতে পারে হয়ে গেল, তাহলে এবার আমি ট্রিটমেন্ট কি করব, সেটা হচ্ছে নেক্সট প্রশ্ন, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে, ট্রিটমেন্ট কি করব আমি, স্টাইয়ের কি ট্রিটমেন্ট করব আর চ্যালাজিয়ানের কি ট্রিটমেন্ট করব। এটা কিন্তু তোদের ইম্পর্টেন্ট ফর শর্ট নোট তো বটেই, অ্যান্ড অলসো ফর শর্ট কেস কিন্তু তোদের স্টাইচ্যালাজিয়ান আসে, ইনফ্যাক্ট অস্কি এগুলো তো স্টাইচ্যালাজিয়ান থাকবে, ঠিক আছে। সো ট্রিটমেন্ট কি করব, ইন কেস অফ স্টাই মানে আঞ্জনি হয়েছে, তার তোর হয়েছে তো, কি ট্রিটমেন্ট করেছিল, ইয়েস। তাহলে ফার্স্ট কথা হচ্ছে কি না, আগে আমাকে হট ফুমেন্টেশন করতে হবে, ঠিক আছে, 1 নম্বর। তারপরে আমি টপিক্যাল অ্যান্টিবায়োটিক কিছু অয়েনমেন্ট ক্রিম যাই হোক, এই অয়েনমেন্ট বা ড্রপ যাই হোক, এইগুলো আমরা দেবো, অয়েনমেন্টটাই দেবো বা ড্রপ, ঠিক আছে। আর কিছু, অনেক সময় ওরাল অ্যান্টিবায়োটিকও লাগে, মেনলি আমরা ওরাল অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যামক্সিসিলিন, ক্লাবুলিনিক অ্যাসিডস, এগুলো ক্ল্যানেক্লাভাম এগুলোই আমরা দিই, তার সাথে আমরা অ্যানালজেসিক দেবো, যেহেতু ফুলে গেছে ব্যথা আছে তো অবভিয়াসলি অ্যানালজেসিক দিতে হবে আমাকে, ঠিক আছে। আর যদি কোনো কারণে অ্যাবসেস হয়ে থাকে তাহলে সেটা, ইফ অ্যাবসেস তাহলে সেটা ড্রেন করতে হবে, যদি অ্যাবসেস হয় তো, ঠিক আছে, ইনসিশন দিয়ে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করতে হবে যদি অ্যাবসেস হয় তো, নাহলে এমনি করার দরকার নেই, এমনি স্টাই মোটামুটি অ্যান্টিবায়োটিকই সেরে যায়, ঠিক আছে। এবারে আসি আমরা চ্যালাজিয়ানের কি ট্রিটমেন্ট করব, কি মনে হয় কি ট্রিটমেন্ট করা উচিত চ্যালাজিয়ানের? দেখ, ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে চ্যালাজিয়ানের, এমনি আগে তুই এগুলো করতে পারিস, টপিক্যাল অ্যান্টিবায়োটিক, হট ফোমেন্টেশন এগুলো করতেই পারিস, বাট ডেফিনেটিভ ট্রিটমেন্ট ইজ সার্জারি। সার্জারির কি নাম, ইনসিশন অ্যান্ড নট ড্রেনেজ, সবাই তোরা বলিস ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ড্রেনেজ নয়, ইনসিশন অ্যান্ড কিউরেটিভ, INC, this is the definitive treatment, ইনসিশন অ্যান্ড কিউরেটিভ করতে হবে, দিস ডেফিনেটিভ ট্রিটমেন্ট। তার সাথে আমরা হ্যাঁ হট ফোমেন্টেশন, টপিক্যাল অ্যান্টিবায়োটিক, অয়েনমেন্ট এগুলো আমরা দেবো। এবারে ইনসিশন কিউরেটিভ কী করে করছে সেটা তো পরের কথা। অনেক ক্ষেত্রে কি হয় যে কিছু কিছু ক্যালাজেলেন থাকে যেগুলো মানে আবার হয়, রিক্যালসিট্রেন্ট হয়, মানে কমতে চায় না, আগেন তারা রেকার্ড করতে থাকে, তখন আমরা অনেক সময় কি করে দিই, ইন্ট্রালেশনাল মানে যেখানে চ্যালাজিয়ানটা হয়েছে ইন্ট্রালেশনাল ট্রাইমসিনোলোন দিই, লেশনটার মধ্যে ট্রাইমসিনোলোন ইজ আ স্টেরয়েড, ঠিক আছে। সো আমরা লেশনালটার মধ্যে আমরা ট্রাইমসিনোলোন ইঞ্জেকশন দিয়ে দিই, ঠিক আছে। আর অনেক সময় কি হয়, আমরা ওরাল টেট্রাসাইক্লিনও দিয়ে রাখি, এগুলো চ্যালাজিয়ানের ট্রিটমেন্টের মধ্যে পড়ছে, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। একটা রেয়ার এন্টিটি হয় যেটার নাম হয় হচ্ছে মার্জিনাল চ্যালাজিয়ান, চ্যালাজিয়ান মানে আমি কি বলেছি, অ্যাওয়ে ফ্রম লিড মার্জিন হয়, আর স্টাই হচ্ছে অ্যাট দ্য লিড মার্জিন। বাট কিছু কিছু চ্যালাজিয়ান থাকে, মানে মেমোভিয়ান গ্ল্যান্ড আর জাইসের অনেক সময় কি হয়, হতে পারে যে ইনফেকশন হয়েছিল বাট ওটা ক্রনিক হয়ে গেছে, মানে মার্জিনেই হয়েছে, বাট ইট ইজ নট পেনফুল, সো ইট ইজ নট স্টাই, ইট ইজ চ্যালাজিয়ান, তো সেটাকে বলি আমরা মার্জিনাল চ্যালাজিয়ান। সো মার্জিনাল চ্যালাজিয়ান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ডায়াথার্মি করতে হতে পারে, পুড়িয়ে দিতে হবে ওই জায়গাটাকে, ঠিক আছে। সো এটা হলো আমার মেন
ট্রিটমেন্টস, ইনফিশন কিউরাটেজ, ইন্টারন্যাশনাল ট্রাইমসিনোলোন, যদি সেটা দেখি যে রিক্যালসিট্রেন্ট হচ্ছে তখন ওরাল টেট্রাসাইক্লিন, আর মার্জিনাল চ্যালাজিয়ান যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়াথার্মি এগুলো করতে পারি। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে আমি ইনফিশন অ্যান্ড কিউরাটেজ যে করব সেটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে প্রশ্ন। মানে আজকে এখানে আমার সোয়েলিংটা হয়ে রয়েছে, ছবিতে দুটো দেখাই তাহলে বুঝতে পারবি কোনটা স্টাই কোনটা চ্যালাজিয়ান মনে হচ্ছে। এটা স্টাই আর এটা চ্যালাজিয়ান, কেন? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লিড মার্জিনের কাছেই হয়েছে, এটা পেন মানে রেড হয়েছে, পেনটা তো বুঝতে পারবো না, অবভিয়াসলি ইট উইল বি আ টেন্ডার সোয়েলিং, রেড টেন্ডার সোয়েলিং হয়ে আছে অ্যাট দ্য লিড মার্জিন। সো এটা হচ্ছে অবভিয়াসলি এটা স্টাই হচ্ছে, আর এটা কি হচ্ছে, এটা ফার্ম নোডিউলার সোয়েলিং ফার অ্যাওয়ে ফ্রম লিড মার্জিন, সো এটা চ্যালাজিয়ান হয়েছে। এবারে আজকে ধর এই পেশেন্টটার যেরকম চ্যালাজিয়ান হয়ে আছে, জেনারেলি কসমেটিক্যালি পেশেন্ট বেশি কনসার্ন থাকে, তাই না? কারণ এখানে এত দূরে হয়েছে পেশেন্ট, কিন্তু সত্যি কথা ওর প্রবলেম খুব একটা হয় না চ্যালাজিয়ানের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু দেখতে খারাপ লাগে। প্রবলেম কি হতে পারে বললাম, যেটা সাইজে বাড়তে পারে, এটা ফাঙ্গেটিং, এটা বড় বেশি হয়ে গেল, সাইজ সেকেন্ডারি ক্যালসিফিকেশন হয়ে গেল, এই প্রবলেমগুলো হতে পারে। তো সেই জন্য আমরা এটাকে কি করছি, ইনসিশন কিউরাটেজ করব। এবার ইনসিশন কিউরাটেজ যে আমরা করব, আমরা কি এই ওপর দিক দিয়ে এখান থেকে কাটবো? তাহলে তো স্কিনে একটা দাগ হয়ে যেতে পারে, তাই না? তাহলে এটা কীভাবে আমরা করি? আমরা যেটা করি, আমরা হচ্ছে ফ্রম কনজাংটিভাল সাইড আমরা ইনসিশন দিই। বইতে লেখা আছে যে যদি আমরা স্কিনের সাইড দিয়ে দিই তাহলে আমরা একটা হরাইজেন্টাল ইনসিশন দেবো। কেন? অ্যালং দ্য লিড ক্রিজেস দেবো, যাতে স্কার না হয়, বাট দিই না। সত্যি কথা, কোনোদিনও চ্যালাজিয়ানে আমরা আজ পর্যন্ত স্কিনে ইনসিশন দিইনি, কারণ ম্যাক্সিমামই ইয়াং পেশেন্টসদেরই হয় এবং একটা কসমেটিক ব্যাপার থাকে, তো আমরা কোনোদিনই স্কিনে দিই না। পাতাটা উল্টে দিতে হবে ফ্রম কনজাংটিভাল সাইড। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কনজাংটিভাল সাইডে তো দিচ্ছি, কিন্তু কেন বা কীরকম ইনসিশন দিচ্ছি, ভার্টিক্যাল দিচ্ছি না হরাইজেন্টাল দিচ্ছি? নেক্সট কোয়েশ্চেন আসবে সেটা। মানে আজকে যদি এখানে আমার চ্যালাজিয়ানটা হয়েছে, তা আমি পাতাটা এরকম উল্টেই দিয়েছি, ধর এটা উল্টানো আছে, ঠিক আছে, তা আমি কেমন ইনসিশন দেবো? এরকম দেবো না এরকম থাকলে এরকম দেবো? পাতাটা উল্টানো অবস্থায় কেমন দেবো? এই কোয়েশনগুলোই করবে তোদেরকে। দেখ, যদি আজকে আমি এরকমভাবে একটা লম্বা কেটে দিই, ঠিক আছে, চ্যালাজিয়ান মানে কি, মেমোব্রেন গ্ল্যান্ডের এটা ওপেনিংটা এখানে ছিল, তো এ পাশে তো আরও অনেকগুলো আছে, তাই না? গ্ল্যান্ড তো আর একটা নেই, গ্ল্যান্ড তো অনেকগুলো আছে। তুই যদি এরকম লম্বা ইনসিশন দিস তাহলে তো প্রত্যেকটা গ্ল্যান্ডের ডাক্টগুলো কেটে যাচ্ছে, তাই না? কিন্তু তুই যদি এটা সিঙ্গেলটা কাটিস তাহলে একটা সিঙ্গেলেরই কাটবে, বাকিগুলো তো ইনট্যাক্ট থাকলো, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, কেন যদি এরকম লম্বা আমি কেটেও দিলাম, মানে হরাইজেন্টাল ইনসিশন দিলাম, বাকি ডার্কসগুলো তোর কেটেও গেছে, অসুবিধা কি হয়েছে? কি অসুবিধা হবে? আর ধর মেমোব্রেন গ্ল্যান্ডের 5-6টা মেমোব্রেন গ্ল্যান্ডের ডার্ক কেটে গেছে, তো কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে কি? মেমোব্রেন গ্ল্যান্ডের যদি আজকে ডার্কসগুলো কেটে যায় তো কি অসুবিধা হবে? মেমোব্রেন গ্ল্যান্ডের কাজ কি? সেই কাজটা তাহলে করতে হবে যদি অনেকগুলো এখন কেটে দিই। লিপিড লেয়ার ডেফিসিয়েন্সি হয়ে গেলে কি হবে? বেশি বেশি ইভাপোরেট করে যাবে টিয়ার ফিল্ম, ড্রাই আই হয়ে যাবে, তাই না? তো সেই জন্য আমার সবসময় কেমন ইনসিশন দিতে হবে? একটা ভার্টিক্যাল ইনসিশন দিতে হবে। ভার্টিক্যাল ইনসিশনটা আমরা জেনারেলি 11 নাম্বার ব্লেড, যাই হোক 15 নাম্বার ব্লেড দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, এই যে আমরা ইনসিশনটা যখন দিচ্ছি, পাতাটা তো উল্টাতে হবে, তারপর তো ইনসিশন দেবো, এটাকে আমরা বলি হচ্ছে চ্যালাজিয়ান ক্ল্যাম্প, ঠিক আছে? এটা দেখ দুটো দিক আছে, একটা এই মেটাল এই দিকটা রয়েছে, একটা রয়েছে এই ফাঁকা দিকটা, ঠিক আছে? আজকে ধর এটা আই লিডটা এরকম রয়েছে, ভেতরে এইদিকে কনজাংটিভা রয়েছে, তো আমরা কিভাবে বসাই? আমার ধর আমি তো কনজাংটিভাল সাইড দিয়ে কাটবো, চ্যালাজিয়ানটা এইদিকে রয়েছে, ফুলে আছে এখানটা ধর, তো আমি কি করব, এরকমভাবে আগে এটা স্ক্রু আছে, এটাকে খোলা যায়, ঠিক আছে? এটা সরু হচ্ছে, এই যে এটা আমি বড় করছি, ঠিক আছে? এই যে পুরো বড় করলাম। এবারে কি হচ্ছে, এটা তোর চোখটা এরকম অবস্থায় ধর রয়েছে, আপার আইলিড ধর হয়েছে, এইভাবে আগে আমি ধরবো, তারপরে এটাকে এরকম করে উল্টাতে হবে। তাহলে এবারে এইটা দিয়ে আমি এখানে ইনসিশনটা দেবো, আমি ভিডিও দেখাচ্ছি, বুঝতে পারবি। বুঝেছি? তাহলে কি, তাহলে মেটালিক সাইডটা কোন দিকে থাকবে? ওপর দিকে থাকবে, ঠিক আছে?
এটা উপর দিকে থাকবে, দিয়ে উল্টালে এটা এখানে তোমাকে কনজাংটিভাল সাইডে ইনসিশন দিচ্ছি, তাহলে কনজাংটিভাল সাইডটা এই দিকটাই থাকবে, ফাঁকা দিকটা, ঠিক আছে। দিয়ে এবার আমি ইনসিশন দেব। ইনসিশন দিলে দেখবো যে কিছু ইয়েলো ইয়েলো জিনিস সব, যেগুলো লিপিডের যে সিক্রিশনসগুলো ছিল সব বেরিয়ে আসছে। সো এটা দিয়ে এবার আমরা কী করি, এটাকে বলে চ্যালাজিয়ান স্কুপ। আইসক্রিমের স্কুপ হয় দেখেছিস, স্কুপ করে করে নেয়, তো এটা হচ্ছে চ্যালাজিয়ান স্কুপ। কী করবো, আমরা ওয়ালটাকে এরকম করে পুরো স্কুপ করে করে ক্লিয়ার করতে হবে, যা সিক্রিশনস রয়েছে সেগুলোকে আমরা বার করবো ফ্রম দ্য হেল্প অফ চ্যালাজিয়ান স্কুপ। তাহলে এই দুটো ইনস্ট্রুমেন্টও তোদের লাগে, আর এগুলো কিন্তু অস্কিতেও ওদের জিজ্ঞাসা করে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা আমরা ছোট করে ভিডিও দেখিনি ইনসিশন আর কিউরাটেজে। আচ্ছা, আমরা যে ইনসিশন কিউরাটেজ করছি তার আগে আমরা কি করি, জায়গাটাকে আন্ডার লোকাল ইনফিলট্রেশন অফ লিগনোকেন অ্যাজিনালিন নিতে হবে। অবভিয়াসলি অ্যানাস্থেসিয়া দিতে হবে, নাহলে তো পেশেন্টের পেইন হবে। তাহলে আমরা ফার্স্টে দেখ অ্যান্টিসেপটিক ড্রেসিং ড্রেপিং এগুলো সবই কিন্তু করতে হবে। এই যে এটা হচ্ছে তোর পাতাটা উল্টে, যেখানে চ্যালাজিয়ানটা রয়েছে, এই দেখতে পাচ্ছি রিমটা। এবারে দেখ কি করছে, এটা হচ্ছে তোর রিমটা, এই যে এটার এই যে এই দেখতে পাচ্ছিস এটা রয়েছে, এটা হচ্ছে এই রিমটা। আগে ওটা দিয়ে টাইট করতে হবে। কেন টাইট করতে হবে, যাতে প্রমিনেন্ট হয়, আর একটা হচ্ছে এটা ব্লিডিংও কমায়। ইনফ্যাক্ট আমরা যখন এই দেখবি ইনসিশন, ওই দেখ একটা 11 নাম্বার ব্লেড দিয়ে এবার ম্যাক্সিমাম যে প্রমিনেন্স যেখানে আসছে ওখানে ইনসিশনটা দিচ্ছে। এই দেখ ভার্টিক্যাল ইনসিশন, দেখ কি সব বেরোচ্ছে, চিজি মেটেরিয়াল সব বেরোচ্ছে, দেখছিস, দেখ পুরো পেস্টের মতন চিজি চিজি মেটেরিয়াল পুরো এগুলো বেরোবে। এগুলো জমে থাকছে বলেই গ্ল্যান্ডটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে তোদের, আচ্ছা এটা দেখে নে তারপর বলছি। তাহলে একটা ভার্টিক্যাল ইনসিশন দিয়েছিল, ভার্টিক্যাল ইনসিশনটা দিয়ে ওটা বেরিয়ে গেছে। এবার চ্যালাজিয়ান স্কুপ থাকবে, স্কুপটা দিয়ে আমরা এগুলো ভেতরে স্কুপ করে বার করে নিই, যদি কিছু রেসিডুয়াল থাকে তো সেইটা, ঠিক আছে। এই যে স্কুপ করছে, দেখেছিস, আরো যদি এই যে আরো বেরোচ্ছেও, স্কুপ করতে করতে আরো বেরোচ্ছে। এবার যখন হয়ে যাবে না, এটা অনেকক্ষণ ধরে কিন্তু স্কুপ করে দেখতে হয়, ভালো করে ওয়াশ দিতে হয়, এবং যখন এটা হয়ে যাবে এইটা কিন্তু খুব আস্তে আস্তে রিলিজ করতে হয়। যদি হুট করে রিলিজ করে দিস তাহলে কিন্তু ব্লিডিং হতে শুরু করে দেবে, কারণ এটা তো প্রেশারে ব্লাডগুলো ভেসেলসগুলো ব্লিডিং হচ্ছে না, এই জন্য খুব আস্তে 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 রিলিজ করবো আমরা, দেখো ব্লিডিং হচ্ছে কিনা, তারপর খুলবো, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমার চ্যালাজিয়ান। এবার একটা বল, এটা তো আমরা দেখলাম স্টাই আর এক্সটার্নাল হর্ডিওলাম বলে, ঠিক আছে। সো দের ইজ অলসো আ টার্ম যেটাকে আমরা বলি ইন্টারনাল হর্ডিওলাম। তো হোয়াট ইজ এক্সটার্নাল হর্ডিওলাম বললাম, স্টাই মানে অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্লামেশন অফ দ্য জাইসান মল, তাই তো। সো হোয়াট ইজ ইন্টারনাল হর্ডিওলাম, ইন্টারনাল হর্ডিওলাম কি, ইন্টারনাল হর্ডিওলাম মানে হচ্ছে অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্লামেশন অফ মেবোবিয়ান গ্ল্যান্ড। মানে এই যে এত চিজি মেটেরিয়াল জমে আছে, সেটা তো লো ভিরুলেন্স অর্গানিজম করেছিল, ইনফ্লামেশন হয়েছিল, মেটেরিয়ালটা জমেছিল, এটা যদি এখন আরও ইনফেকশন, বললাম না হতেই পারে আরও ইনফেকশন হবে। এবার যদি ওই অবস্থায় আরও এবার অ্যাকিউট একটা ইনফেকশন হয়ে গেল মেবোবিয়ান গ্ল্যান্ডের, তখন কিন্তু ওটা হয়ে যাবে ইন্টারনাল হর্ডিওলাম, ওটার নাম কিন্তু আলাদা হয়ে যাবে। মানে তখন আমরা কি পাবো, পেনফুল সোয়েলিং পাবো, বাট অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন। সো পেনলেস সোয়েলিং অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন ইজ চ্যালাজিয়ান, painful swelling at the lid margin is stye, painful swelling away from lid margin is internal hordeolum. So তিনটে জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। স্টাই কি, স্টাই ইজ এক্সটার্নাল হর্ডিওলাম, ইন্টারনাল হর্ডিওলাম কি, that is acute suppurative inflammation of meibomian gland where we will get a
painful swelling but away from lid margin. And what is chalazion? Is a painless, firm nodular swelling away from the lid margin which occurs due to chronic lipogranulomatous inflammation of the meibomian gland. তাহলে ট্রিটমেন্ট কি করছি আমি? স্টাইয়ের কি ট্রিটমেন্ট করছি? ইন্টারনাল হট ডিউলাম আর স্টাইয়ের একই ট্রিটমেন্ট হবে। কি ট্রিটমেন্ট করব? হট ফোমেন্টেশন আর অ্যান্টিবায়োটিক দিতে পারছি, ওরাল সিস্টেম মানে ওরাল বা টপিক্যাল যা হচ্ছে দিচ্ছি। আর ইন কেস অফ চ্যালাজিয়ান কোন লিডে বেশি হয়, আপার না লোয়ার? আপারে কেন? নাম্বার অফ মeibomian গ্ল্যান্ড বেশি। কি ট্রিটমেন্ট করছি চ্যালাজিয়ানের? ইনসিশন অ্যান্ড কিউরাটেজ। আর কি কি করতে পারি? ইন্ট্রালেশনাল ট্রাইমসোলোন দিতে পারি, ওরাল টেট্রাসাইক্লিন দিতে পারি, এগুলো করতে পারি। এবং ইনসিশন কিউরাটেজ যখন আমরা করছি, আমরা কেমন ইনসিশন দিই? ফ্রম কনজাংটিভাল সাইড দেবো, ভার্টিক্যাল ইনসিশন দেবো। Why we will not give a horizontal incision? Because it will damage many other meibomian gland ducts. So সেটা আমরা অ্যাভয়েড করব, করে আমরা ভার্টিক্যাল দিচ্ছি উইথ দ্য হেল্প অফ চ্যালাজিয়ান ক্ল্যাম্প অ্যান্ড চ্যালাজিয়ান স্কুপ আমরা স্কুপ করছি। তারপর পোস্ট অপারেটিভ অ্যান্টিবায়োটিক্স, স্টেরয়েড যা দেওয়ার দরকার সেগুলো আমরা দেব। আর হোয়াট ইজ তোমার কি বলে চ্যালাজিয়ানের কী কী ফেট হতে পারে, কনসিকুয়েন্সেস কী কী হতে পারে যদি আনট্রিট করে রাখি? ফেট অফ চ্যালাজিয়ান বলতে পারি। একটা হচ্ছে মোস্ট কমন যেটা হয়, স্পন্টেনিয়াস রেজলিউশন হতে পারে, 1 নম্বর। ক্যালসিফিকেশন হতে পারে, ফাঙ্গেটিং মাসের মতো হতে পারে, অ্যান্ড রিয়েরলি স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে তোদের কনসাইজ ফর্মে চ্যালাজিয়ান, স্টাই, শর্টকেস, অস্কি, ইনস্ট্রুমেন্ট যাই দেবে এই কোয়েশ্চেন্সগুলোই জেনারেলি করবে। এগুলো কথা যদি কটা বলতে পারিস এনাফ। ঠিক আছে।